আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আজকে আমরা করব রোজার কিছু টুকিটাকি প্রিপারেশন। তাই ফার্স্টে বাজার করে নিয়ে এসেছি। এবার এই সবগুলোকে বস্তা থেকে বের করে জায়গা মতো রাখার পালা। আর বুট এগুলো সিদ্ধ করার পালা। যা যা মনে করেন প্রিপারেশন নেওয়া যায় রোজার আগে সবকিছু নিয়ে রাখার পালা, কারণ ডেলি ডেলি তো আর বুট সিদ্ধ করা যাবে না। এখানে রয়েছে হচ্ছে সবকিছু বলতে চাল ডাল আটা থেকে শুরু করে রুয়াফজা, তারপর হচ্ছে ট্যাং, কয়েল, টুথপেস্ট, সাবান, যা যা প্রয়োজন হয় সবকিছু। এগুলোকে সবকিছু বস্তা থেকে বের করে দেন আমরা এগুলোকে হচ্ছে জার বয়ম যেটা যে জায়গায় রাখার কাজ সবগুলো সেখানে রাখবো। বয়মগুলো ময়লা হয়ে গেছিল তাই ফার্স্টে পুছে নিলাম। এখানে সবকিছু ভালোভাবে রেখে দিব। যেগুলো হচ্ছে এক্সট্রা, যেমন দুইটা জিনিস আছে সেগুলো একটা একটা বের করে রাখবো, আর একটা হচ্ছে ডিব্বায় ভরে রেখে দিব। আর এখানে আটা ঢেলে নিচ্ছিলাম। এখানে 5 কেজি আটা আছে। আমি বুঝতেই পারছিলাম না যে কোন বয়মে কি রাখবো। তারপর এটার ভিতরে হচ্ছে আমি পলিথিন সহ এটার ভিতরে বেসন রেখে দিয়েছি, কারণ আমি ঢেলে রাখিনি, ভাবলাম যদি নষ্ট হয়ে যায়, তাই এভাবেই রেখে দিয়েছি। এবার হচ্ছে আমি এখানে শুকনো মরিচ গুলো রেখে দিব। এখানে অনেকগুলো শুকনো মরিচ আছে, 1/2 কেজি। কিছু শুকনো মরিচ আমরা চিলি ফ্লেক্স বানাবো, আর বাকিগুলো হচ্ছে বয়মে করে রেখে দেব। এখানে চিনি ঢেলে নিচ্ছিলাম। এখানে 2 কেজি চিনি আছে। চাপাতি, চিনি আর হচ্ছে দুধ, এই সব কিছু সুন্দর করে ঢেলে যেগুলো হচ্ছে চায়ের জন্য প্রয়োজন সেগুলো বের করে রাখবো, আর যেগুলো প্রয়োজন না মানে এক্সট্রা সেগুলো হচ্ছে বড় ডিব্বার ভিতর রেখে দিব। এখানে চিয়া সিড এসবগুলো আর হচ্ছে তুকমা এই সব কিছুকে সুন্দর করে মিক্স করে এগুলোকে আমরা হচ্ছে একটা জারের ভিতর রেখে দিব। আর এখানে হলুদ, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ আছে। এই তো সব গ্রোসারি দেখতেই পাচ্ছেন। এখানে কয়েল, ভীম সবকিছু এখানেই রয়েছে। আর এগুলো হচ্ছে সাবান, শ্যাম্পু, লোশন এইসব কিছু। এবার সব ময়লা তোলার পালা। যা যা ময়লা হয়েছে সবকিছু। এখানে অনেকগুলো পলিথিন ছিল আর অনেকগুলো ছিল, সেগুলো আমি ফেলে দিয়েছি অলরেডি। এবার এখানে ঝাড়ু দিয়ে সবকিছু ক্লিন করে নিব সুন্দরভাবে। তারপরে আরেকবার একটু ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রসটি। এবার এই শ্যাম্পু গুলোকে জায়গা মতো রেখে দিব। শ্যাম্পু রাখার পর এখানে একটা বিলে আমাদেরকে চেয়েছিল, তাই ওরে নিয়ে একটু শয়তানি করে নিলাম। এবার হচ্ছে শুকনা মরিচকে ভেজে এটাকে আমরা হচ্ছে চিলি ফ্লেক্স বানাবো। এক পাশে শুকনো মরিচ আর আরেক পাশে হচ্ছে জিরাগুলোকে ভেজে নিব, সেগুলোকেও গুঁড়ো করে রাখতে হবে। এই তো ভাজাভাজি শেষ। এবার হচ্ছে সবকিছু ব্লেন্ড করে নেওয়ার পালা। ফার্স্টে আমি জিরাটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে আমি ব্লেন্ড করে নিব হচ্ছে মরিচ। এখানে প্রায় 1 পা মতো জিরা আছে। আর মরিচকে কেউ হচ্ছে মরিচের বোটা সহ চিলি ফ্লেক্স করে, কিন্তু আমি এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে, একদম ব্লেন্ড করব না, এগুলোকে যেভাবে চিলি ফ্লেক্স বানাই সেভাবে আধা ভাঙ্গা করে নিব। তারপরে সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে সব শীতের কাপড়গুলোকে লাগেজে করে রেখে দিব হচ্ছে সিন্ধুকে, কারণ এগুলো আবার সামনে শীতের দরকার পড়বে। এখন আর এটার কোনো প্রয়োজন মনে করি না, তাই এই সবকিছু সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। ফার্স্টে এই যে মোটা মোটা সোয়েটার এগুলোকে ফার্স্টে রেখে দিচ্ছিলাম। একটা শুধু চাদর বাহিরে রাখবো আর সব রেখে দিব। এই তো ভরা শেষ। এবার আমাদের লাগেজের চেন লাগিয়ে এটাকে রাখার পালা। এটা যেই পরিমাণ ভরে গিয়েছিল। এখানে আছে হচ্ছে 2টা ব্যাগ, যেগুলোকে আমরা এলোমেলো করে রেখে দিয়েছিলাম বাসা চেঞ্জ করার সময়, তাই এগুলোকে ভাবলাম ভাঁজ করে রাখি। কে জানে কিভাবে ভাঁজ করে, কিন্তু আমি এভাবেই বুঝেছি তাই এভাবে ভাঁজ করে রেখেছি। এবার একটা পুরোনো স্কুল ব্যাগ ছিল, এটার ভিতরে ভরে এটাকে সিন্ধুকে রেখে দিব, কারণ এভাবেই রাখলে এর মধ্যে তেলাপোকা এইসব কিছু বাসা বানায়। সবকিছু চেন লাগিয়ে রাখাই উচিত। এখানে হচ্ছে আমাদের মনিটরের বক্স, টিভির বক্স, তারপরে এই ব্যাগের ভিতর হচ্ছে ব্যাগের ভিতরে ব্যাগ, এই কালো ব্যাগটার মধ্যে হচ্ছে পুতুল, আর এই পাশে যে লাগেজটা এটার মধ্যে হচ্ছে শীতের কাপড়, আর এটার ভিতরে হচ্ছে নর্মাল কাপড়। এটা চেন লাগাতে পারিনি, এত পরিমাণ ভরে গিয়েছে। বস্তার মধ্যে হচ্ছে তুলা আরো অনেক কিছু আছে, আর এই সব হচ্ছে ফালতু জিনিস যা এটার ভিতরে ছিল। কাজের মাঝে লেগে গিয়েছে খিদা, তাই আমি এখানে খেয়ে নিচ্ছি হচ্ছে ড্যানিশ দিয়ে একটা রুটি। কাপড়গুলোকে ধুয়ে সুন্দর করে আমরা এগুলোকে রোদে দিয়ে দিব, আর বাসাটাকেও ক্লিন করে নিব এরই মাঝে। তারপরে আমরা হচ্ছে কাপড়গুলো শুকানোর পরে এনে সেগুলোকে ভাঁজ ও করে রেখে দিব। আর হচ্ছে বিকালের দিকে পড়েছিলাম কোরআন, আর তারপরে হলো আমাদের বুট সিদ্ধ হয়ে গিয়েছিল, সেগুলোকে সুন্দর করে রেখে দিয়েছি। এই তো রমাদান প্রিপারেশন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই।